প্রথমে আমি বাঁশ ও পলিথিন জোগাড় করে নিলাম, তারপর ঘুড়ি বানানো শুরু করলাম। আসুন ঘুড়ি বানাতে বানাতে জেনে নেই ঘুড়ি তৈরির ইতিহাস। ঘুড়ির ইতিহাস অনেক পুরনো। ধারণা করা হয় প্রায় 2000 বছরেরও বেশি আগে চায়নাতে প্রথম ঘুড়ি তৈরি করা হয়। তখন বাঁশ ও সিল্ক কাপড় দিয়ে ঘুড়ি বানানো হতো। প্রথম দিকে ঘুড়ি তৈরি শুধু খেলাধুলার জন্য নয়, বিভিন্ন কাজে ব্যবহার করা হতো। যেমন যুদ্ধের সময় সংকেত পাঠানো, বাতাসের গতি ও দূরত্ব মাপা, ধর্মীয় উৎসবের কাজে, সৈন্যদের বার্তা পাঠানোর কাজেও ব্যবহার করা হতো। চীনাদের গণ্ডি পেরিয়ে ঘুড়ি ধীরে ধীরে জাপান, কোরিয়া, ইন্ডিয়া ও বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। দক্ষিণ এশিয়ার ঘুড়ি উৎসব খুব জনপ্রিয় হয়ে ওঠে। বাংলাদেশেও ঘুড়ির সংস্কৃতি অনেক পুরনো। বিশেষ করে বিভিন্ন উৎসবে মানুষ ঘুড়ি উড়ায়। পুরান ঢাকার সাকরাইন উৎসব ঘুড়ি উড়ানোর জন্য বিখ্যাত। অন্যান্য বিষয়ের পাশাপাশি বিজ্ঞানেও ঘুড়ির ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বিদ্যুৎ নিয়ে পরীক্ষার সময় ঘুড়ি ব্যবহার করেছিলেন। বিমান আবিষ্কারের গবেষণাতেও ঘুড়ির নকশা থেকে ধারণা নেওয়া হয়। গ্রাম বাংলার ঘুড়ি উড়ানো শুধু একটি খেলা নয়, এটা অনেকের শৈশবের স্মৃতি ও আনন্দের অংশ। শীতের বিকেল, খোলা মাঠ, ধান ক্ষেতের পাশের বাতাস, সব মিলিয়ে ঘুড়ি উড়ানোর আলাদা এক আমেজ তৈরি হয়। বন্ধুরা, ঘুড়ি উড়ানো অত সহজ নয়। এই যে আমরা ঘুড়ি উড়াচ্ছি, ছোটোবেলায় আমাদের ঘুড়িগুলো এরকম ছিঁড়ে যেত, আমরা এক বিল থেকে অন্য বিলে দৌড়াতাম। আমার ঘুড়িটাও এখন ছিঁড়ে গেল। বন্ধুরা, ওই যে ওইদিকে আমার ঘুড়ি উড়ে গেছে। ওদেরকে পাঠাইছিলাম, ওরা পায়নি, ওরা বলতেছে অনেক দূরে চলে গেছে। কোন দিকে গেছে? অনেক দূর, পাওয়া যাবে না। বন্ধুরা, ঘুড়ি উড়ে গেছে, তাতে কোনো সমস্যা নেই। এই ওয়েদার, এইটা সহজে পাওয়া যাবে না। আর দেখুন ছোট বাচ্চারা যে খেলতেছে, এই সময়টা ওরা কিন্তু আর কখনো পাবে না। সো সব মিলে এই ওয়েদারটা অন্তত জোস। বন্ধুরা দেখুন, ওই যে আরেকটা ঘুড়ি উঠতেছে। এরকমই কারো ঘুড়ি ছিঁড়ে যায়, কারোটা থেকে যায়। যাদের ছিঁড়ে যায় তারা শুধু দৌড়ায়। বন্ধুরা, আসলে ছোটবেলায় যাইতে কোনো বয়স লাগে না। এই যে আমি ঘুড়ি বানালাম, উড়ালাম, এমনকি ছিঁড়েও গেল। দেখুন, এই যে ছোট ভাইয়েরা আমার ঘুড়ি উড়াচ্ছে। ওই যে বন্ধুরা, ঘুড়ি যেভাবে দোল খাচ্ছে, মনে হয় আমাদের ছোটবেলার স্মৃতিগুলো ওইভাবে দোল খাচ্ছে। এই যে দেখুন, আরেকটি ছোট ভাই ঘুড়ি নিয়ে আসছে, তারপর এই যে উড়াচ্ছে। গ্রাম বাংলার ঘুড়ি উড়ানোর মধ্যে থাকে বন্ধুত্ব, দলবদ্ধ আনন্দ, সৃজনশীলতা, প্রতিযোগিতার মজা ও প্রকৃতির সাথে মিশে থাকার অনুভূতি। আজ মোবাইল আর অনলাইন গেমের যুগেও অনেক গ্রামে বিকেলের আকাশে এখনও ঘুড়ি দেখা যায়, আর সেই দৃশ্য মানুষকে পুরনো দিনের স্মৃতি মনে করিয়ে দেয়।
উড়াইতে তোমার কেমন লাগে? ভালো। ভালো লাগে? আগে উড়াইছো? কি ঘুড়ি উড়াচ্ছ? সাপ। সাপ ঘুড়ি? কেমন লাগে? ভালো। আগে উড়াইছো? এখন আমি যেন ওদের সাথে ছোটবেলায় ফিরে গেছি। বন্ধুরা দেখুন, ওরা নাকি কাটাকাটি খেলতেছে। দেখুন দুইটাই একসাথে হয়ে গেছে। উই যে আবার আলাদা হয়েছে। দেখুন ওই যে আরেকটি ছোট ভাই ফিঙ্গে ফিঙ্গে পাখির মতো ঘুড়ি, ওইটাকে আমাদের স্থানীয় ভাষায় বলে ফেস্কো ঘুড়ি, ওইটা আনতেছে এই যে ছোট ভাইয়ের কাছে। ওই যে উড়িয়ে দিচ্ছে। বন্ধুরা, সব ঘুরে যে উড়বে এমন কোনো কথা না। অনেক কষ্ট করে তৈরি করার পরেও যদি ফ্রেমে সমস্যা থাকে তাহলে আর সেটি উড়বে না। আমি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুড়ি উড়ানোর লোভ সামলাতে পারলাম না, তাই আমি দাঁড়িয়ে না থেকে ওদের কাছে গেলাম ঘুড়ি উড়াতে। বন্ধুরা দেখুন, ছোট ভাই আরেকটি ফিঙ্গে পাখির মতো ঘুড়ি আনছে। উই যে বন্ধুরা দেখুন, ছোটবেলায় এইরকম একটা করে সুতা একটা করে কাগজ দিতাম, যেটাকে আমরা চিঠি বলতাম। দেখুন এখন আমি ঘুড়িতে চিঠি পাঠাবো। বাবা ঘুরে বন্ধুরা, আকাশ অনেক মেঘাচ্ছন্ন, তো এখন আমাকে চলে যেতে হবে। টাটা।